একটা শহরে ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। সেই স্টেশনের এক কোনায় বসে থাকতো এক ভিখারি। তার জীবন চলতো আসা যাওয়া করা যাত্রীদের কাছে হাত পেতে। প্রতিদিনের মতো সেই দিনও সে বসেছিল মানুষের দয়া পাওয়ার আশায়। হঠাৎ সেই ভিখারি একজন স্যুটবুট পরা ভদ্রলোককে দেখতে পেলেন। ভিখারি মনে করলো এই লোকটা নিশ্চয়ই অনেক বড় লোক, তার কাছে ভিক্ষা চাইলে হয়তো ভালো কিছু মিলবে। তাই সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, আমায় কিছু একটু সাহায্য করবেন। কিন্তু সেদিন ঘটলো অদ্ভুত কিছু। লোকটি থামলো এবং ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল, তুমি তো সবসময় মানুষের কাছ থেকে শুধু পাওয়ার চেষ্টাই করে গেলে, কখনো কাউকে কিছু দিয়েছো? ভিখারির মুখ শুকিয়ে গেল। সে বলল, আমি তো একজন ভিখারি, আমার কিছু নেই, তাহলে আমি কিভাবে অন্যকে কিছু দেব? ভদ্রলোক বললেন, যদি কারো কিছু দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কারোর থেকে কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু লেনদেন করি, কিছু দিলে কিছু পাবে। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারবো, শুধু চেয়ে গেলে আমি তোমাকে কিছু দিতে পারি না। এই কথাগুলো বলেই লোকটি ট্রেনে উঠে চলে গেল। তবে কথাগুলো ভিখারির হৃদয়ে গেঁথে রইল। সারাদিন সে ভাবতে থাকলো, মানুষ কি তাহলে এই জন্য আমাকে ভিক্ষা দেয় না কারণ আমি শুধু নেই, বিনিময়ে কিছু দিই না? আমি কি সারা জীবন শুধু চাইতে থাকবো? অনেক ভাবনার পর ভিখারি সিদ্ধান্ত নিল যে এবার যে তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে ভিখারিও সবাইকে কিছু না কিছু দেবে। কিন্তু এবার সমস্যাটা আরও গুরুতর রূপ নিল, কারণ যে নিজেই একজন ভিখারি সে কিভাবে মানুষকে কিছু দিতে পারে, আর দিলেও বা কী দেবে? এগুলো ভাবতে ভাবতে প্রায় 2 দিন কেটে গেল। তৃতীয় দিন রেল স্টেশনে ভিক্ষা করার সময় লোকটি স্টেশনের কাছে বেশ কিছু ফুল গাছ দেখতে পেল। ফুলগুলো দেখা মাত্রই ভিক্ষুকটি সিদ্ধান্ত নিল, যারা তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে তাদেরকে কিছু ফুল দেবে। যে কথা সেই কাজ। সেদিন থেকে ভিক্ষুকটি রাস্তার ধারে সেই ফুলগুলো সংগ্রহ করতে লাগলো। যারা তাকে ভিক্ষা দিত তাদের বিনিময়ে তাদেরকে কিছু ফুল দিতে শুরু করলো এবং লোকেরাও তাদের দেওয়া ফুলগুলো খুশি মনেই নিতে লাগলো। এবার পূর্বের তুলনায় সে অনেক বেশি ভিক্ষা পেতে শুরু করলো। পাশাপাশি সে এটাও বুঝতে পারল